আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। স্বাগতম আপনাদেরকে আমার চ্যানেলে। আপনারা দেখছেন আধারে মিলবে আলো ইউটিউব চ্যানেল থেকে। আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে হাদিসের আলোকে নামাজের গুরুত্ব ও ফজিলত। আজকের ভিডিওতে আমরা সেই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিও শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ রইল, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আসুন মূল আলোচনা শুরু করা যাক। হাদিসের আলোকে নামাজের গুরুত্ব ও ফজিলত। নামাজ ইসলামের দ্বিতীয় মূল স্তম্ভ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। এক এক কথায় সাক্ষ্য দেয়া, আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই এবং মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। 2 নামাজ কায়েম করা। 3 যাকাত আদায় করা। 4 হজ পালন করা এবং 5 রমজান মাসে রোজা রাখা। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। হুরাইস ইবনে কাবিসা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমি মদিনায় আগমন করলাম, অতঃপর বললাম, হে আল্লাহ, আমাকে একজন উত্তম সঙ্গী দান করুন। অতঃপর আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর নিকট গিয়ে বসলাম এবং বললাম, আমি আল্লাহর কাছে দোয়া করেছি যে তিনি যেন আমাকে উত্তম সঙ্গী দান করেন। সুতরাং আপনি এমন একটি হাদিস বর্ণনা করুন যা আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে শুনেছেন। আমি আশা রাখি আল্লাহ তাআলা এর দ্বারা আমাকে উপকৃত করবেন। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন বান্দার সকল আমলের মধ্যে প্রথমে নামাজের হিসাব নেওয়া হবে। যদি তার নামাজ সঠিক হয় তবে সে মুক্তি পাবে এবং সফলতা লাভ করবে, আর যদি তার নামাজ সঠিক না হয় তবে সে বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত হবে। যদি ফরজ নামাজের মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে যায় তবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, দেখো আমার বান্দার আমলের মধ্যে নফল নামাজ আছে কিনা। যদি থাকে তবে তা দিয়ে ফরজের ঘাটতি পূর্ণ করে দেওয়া হবে। এরপর তার সকল আমলের হিসাব এভাবেই নেওয়া হবে। নামাজ জান্নাত লাভের উপায়। আবু উবামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদায় হজের ভাষণে বলতে শুনেছি যে তিনি বলেছেন, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, রমজান মাসে রোজা রাখো, সম্পদের যাকাত আদায় করো এবং তোমাদের আমিরের আনুগত্য করো, তাহলে তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করবে। নামাজ কিয়ামতের দিন নূর ও নাজাতের দলিল হবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের প্রসঙ্গ উল্লেখ করে বললেন, যে ব্যক্তি এটাকে হেফাজত করবে তা কিয়ামতের দিন তার জন্য জ্যোতি, মুক্তির দলিল ও নাজাতের ওসিলা হবে। আর যে ব্যক্তি এটাকে হেফাজত করবে না তার জন্য কিয়ামতের দিন কোনো জ্যোতি, মুক্তির দলিল এবং নাজাতের জন্য কোনো ওসিলা থাকবে না। আর সে কিয়ামতের দিন কারুন, ফিরাউন, হামান এবং উবাই ইবনে খালফের সাথে থাকবে। নামাজ সর্বোত্তম ইবাদত। সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দিনের উপর অটল থাকো, অবশ্য তোমরা সকল কাজে ঠিক থাকতে পারবে না, তবে জেনে রেখো তোমাদের সকল কাজের মধ্যে নামাজ হচ্ছে সর্বোত্তম। সুতরাং নামাজ সঠিকভাবে আদায় করবে। আর মুমিন ব্যক্তি ছাড়া কেউ ওযুর নিয়ম রক্ষা করে না। সঠিকভাবে ওযু না হলে তার নামাজই হবে না। নামাজ আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ইবাদত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, কোন কাজ আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়? তিনি উত্তরে বললেন, যথাসময়ে নামাজ আদায় করা। আমি বললাম, তারপর কোন কাজ? তিনি বললেন, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। পুনরায় আমি বললাম, তারপর কোনটি? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এই কথাগুলো বললেন। আমি যদি আরো অধিক জিজ্ঞাসা করতাম তাহলে তিনি আমাকে আরো অধিক বলতেন। নামাজ ত্যাগ না করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ।
আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন, ১. তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, যদিও তোমাকে খণ্ড বিখণ্ড করা হয় অথবা পুড়িয়ে ফেলা হয়। ২. ইচ্ছা করে ফরজ নামাজ ত্যাগ করবে না, যে ইচ্ছা করে নামাজ ত্যাগ করবে তার থেকে ইসলামের নিরাপত্তা উঠে যাবে। ৩. মদ্যপান করবে না, এটি সমস্ত মন্দের চাবিকাঠি। মাঠে ঘাটে নামাজ আদায়কারীর ফজিলত। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলেছেন, তোমার রব খুশি হন সেই ছাগল ভেড়ার রাখালের প্রতি যে একাকী পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আজান দেয় এবং নামাজ পড়ে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, তোমরা আমার এই বান্দার প্রতি লক্ষ্য করো, সে আজান দেয় এবং নামাজ কায়েম করে, সে আমার শাস্তিকে ভয় করে, তোমরা সাক্ষী থেকো, আমি আমার এই বান্দাকে ক্ষমা করে দিলাম এবং তাকে জান্নাতে প্রবেশ করালাম। সুবহানাল্লাহ। সন্তানদেরকে নামাজে অভ্যস্ত করার কঠোর নির্দেশ। তুমি তোমার পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দাও এবং নিজেও এর উপর অনড় থাকো। সূরা তাহা ১৩২। সাবর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সন্তানরা যখন ৭ বছরে পৌঁছাবে তখন তাদেরকে নামাজের জন্য আদেশ করবে, আর তাদের বয়স যখন ১০ বছরে পৌঁছাবে তখন নামাজ না পড়লে তাদেরকে প্রহার করবে। উক্ত আয়াত এবং হাদিসের মাধ্যমে পরিবার প্রধানকে পরিবারের সবাইকে নামাজে অভ্যস্ত করার জন্য দায়িত্ব দেয়া হয়েছে। এ দায়িত্ব পালন না করলে পরিবারের দায়িত্বশীলরা অবশ্যই গুনাহগার হবেন। মুক্তির জন্য কেবল নিজের আমলই যথেষ্ট নয়, তাই এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সাবধান হও, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর কিয়ামতের দিন তোমাদের প্রত্যেকেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। জনগণের শাসকও একজন দায়িত্বশীল, সুতরাং তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আর পুরুষও তার পরিবারের দায়িত্বশীল, সুতরাং তাকেও এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। স্ত্রীও তার স্বামীর পরিবার এবং সন্তানের উপর দায়িত্বশীল, ওই দিন তার এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এমনকি কোনো ব্যক্তির গোলাম বা দাস তার প্রভুর সম্পদের ব্যাপারেও দায়িত্বশীল, তাকেও ওই দিন তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। অতএব সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর এই দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করেছেন। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। জাযাকাল্লাহু খায়রান।